তাহলে তওবাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করেন। জীবনে যতদিন বেঁচে থাকবো তওবা সবাই মিলে করব। তওবা করাটা হলো আপনার আমার জন্য উপকার। তওবা করলে কি লাভ হবে শুনে রাখো। তওবা করলে লাভ হবে তোমার আমার জন্য। আল্লাহ কোনদিনের জন্য রিজিকের অভাব দেবেন না। যারা তওবা করবে না তাদের জন্য দুটো ক্ষতি শুনে রেখে দাও। তাদের জন্য এক নম্বর হলো আযাব, দ্বিতীয় নম্বর তাদের মুখটাকে আল্লাহ বিলীন করে দেয়, কালো বানিয়ে দেয়। তওবাকারীদেরকে বোঝা যায় যারা তওবা করে তাদের ভিতরে নম্রতা ভদ্রতা থাকে। যারা তওবা করে না তাদের মুখটাকে দেখলেই বোঝা যাবে এরা গুনাহগার। আল্লাহর পক্ষ থেকে তাদের মুখটাকে আল্লাহ বিলীন বানিয়ে দেয়, কালো বানিয়ে দেয়। সুতরাং আপনাদের ঘরে জানিয়ে দিই, এই পৃথিবীর জমিনে যতক্ষণ বেঁচে থাকবে জীবনে গুনাহ আমার আপনার আছেই আছে, জীবনে গুনাহ থাকবে। তওবাটাও আপনার আমার জীবনে রাখতে হবে। তবে আল্লাহর কোরআনের কথা আপনাদের বলে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে তোমরা মুসলমান হয়ে মরো। মুসলমান হয়ে যদি না মরো তোমাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। মুসলমান হলে কি হতে হবে? মুসলমান হলে দুনিয়া জমিনে খারাপটাকে আগে দূরে থাকতে হবে, খারাপিয়াত থেকে বাঁচতে হবে, খারাপটাকে ফেলে দিতে হবে। খারাপ আমার জীবনে আনা যাবে না। আমার বিবির দ্বারাও কোনোদিন খারাপ কাজ না হয়ে যায়, আমার বাচ্চার দ্বারাই কোনো জিনা না কাজ হয়ে যায়, আমার কন্যার দ্বারাই কোনো কাজ না জিনার কাজ হয়ে যায়, আমার কন্যার দ্বারাই না কোনো অপমানজনক কাজ হয়, আমার সন্তানের দ্বারাই কোনো খারাপ কাজ না হয়ে যায়। এই যুবক তরুণীরা, যদি খারাপ কাজ তুমি করো বা তুমি না করো, তোমার সন্তান তোমার বিবি যদি খারাপ কাজ করে, তাহলে কবরের মধ্যে তাদের খারাপির জন্য তোমার করে আযাবটা নিতে হবে। এই যুবক তরুণীরা, খারাপের মধ্যে সর্বপ্রথম খারাপ এখন আমাদের সমাজে এসে গেছে, সেটা হলো মোবাইল। এই মোবাইলে উলঙ্গ নারীদের নাচ দেখে খারাপিয়াতটাকে পছন্দ করে ফেলেছে। এই মোবাইল আমার ঘরে স্ত্রীকে দিয়ে আজ আমার স্ত্রী অন্য পর পুরুষের সঙ্গে সম্পর্ক করে ফেলেছে, এটাই হলো খারাপি। আজ আমার ঘরেতে আমার কন্যা পড়ার নামে ফোন নিয়েছে, পড়াশোনার নামে ওই ফোনটা নিয়ে আজ আমার কন্যা অন্য কোন পরপুরুষের সঙ্গে কথা বলছে, অথচ তার বিবাহ হয়নি, অথচ তার নিকাহ হয়নি, অন্য নারীর সঙ্গে অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে ফেলেছে। কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে যেতে লেগেছে, জিনার গুনাহ তার আময় নামনে হতে লেগেছে। খবরদার, এটাকে আমাকে কসর করতে হবে না, এটাকে আমাকে আপনাকে দূরে ছাড়তে হবে, আহাল পরিবারের দিকে লক্ষ্য রাখতে হবে। কেননা নারীরা আপনাকে আমাকে জাহান্নামের খোরাক বানিয়ে দিতে পারে। এই যুবক তরুণীরা, আব্দুল কাদের জিলানীর আব্বা জান একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন একটা নারীর কাপড় শুকাতে লেগেছে। ওই নারীর কাপড়ের দিকে একটা পরপুরুষ নজর দিতে লেগেছে। আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ওই পরপুরুষের দিকে দেখতে লেগেছে, ওই নারীর কাপড়ের দিকে বারে বারে নজর দিতে লেগেছে। ওই সময় হুজুর আমার গিয়ে ওই নারীটার কাপড় নিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছিঁড়ে জ্বালিয়ে দিয়েছিল। হঠাৎ করে নারী দেখতে পেয়ে তার আব্বাকে ডেকে নিয়ে এসে হাজির হয়ে বলতে লেগেছে, আব্বা জান আমার কাপড়টা পুড়িয়ে দিয়েছে, চলুন বিচার করুন। ওই সময় আব্বা জান বলেছিল, চলো বাবা। আব্দুল কাদের জিলানীর আব্বা জান ওই সময় দাঁড়িয়ে রয়েছে। এই যুবক তরুণীরা, আব্দুল কাদের হুজুরের আব্বা জান দাঁড়িয়ে ওই সময় নারীর পিতাকে বলতে লেগেছে, বাবা আমি তোমার পিতা তোমার নারীর কাপড়টাকে আমি পুড়িয়ে দিয়েছি একটাই কারণে। কি কারণে? তুমি দেখোনি পর পুরুষ একটা দাঁড়িয়ে তোমার নারীর কাপড়ের দিকে নজর দিচ্ছিল। ওই নারীর কাপড়টা যদি পরে ফেলতো, তাহলে নজর লাগা কাপড়টা পরার কারণে তোমার নারী তোমার
জাহান্নামী হয়ে যেতে পারত, কিন্তু আমি তোমার নারী তোমার কন্যাটাকে জাহান্নামী বানাতে চাইনি। তোমার কন্যাটাকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি নিজে হাতে কাপড় ছিঁড়ে এখানেই পুড়িয়ে দিয়েছি। বদনজর থেকে তোমার কন্যা বাঁচলো, জাহান্নাম থেকে বাঁচলো, আল্লাহ জান্নাতি রাস্তায় চললো। আরো জোরে বলো এই যুবকেরা তরুণেরা, এখানে আমরা এমন এমন কাপড় আমার কন্যাদের ঘরে কিনে দিই, আমার কন্যা যখন পরে বাইরে বের হয় তখন অনেক পুরুষরা তাকে দেখে আকর্ষণ দিতে লাগে। আমার বিবি যখন এমন এমন বোরকা পরে বাইরে বের হয়, আর পুরুষরা তার চেহারা দিকে বারে বারে নজর দিতে থাকে। এই যুবক, এই রাসূলুল্লাহর প্রেমিকরা শোনো, এটা আমার জন্য শোভা নয়, এটা আমার নৈতিক দায়িত্ব নয়। এই যুবকেরা তরুণীরা, হারাম থেকে বাঁচানো পর্দা ফরজ, এটা আল্লাহ নবী বলে গিয়েছে। তাই পর্দাটাকে আবার বিস্তার করার জন্য আমাকে আপনাকে পদ্ধতি নিতে হবে, কঠোর হতে হবে। ইসলামের জন্য যদি কঠোর হতে পারি, ইসলামের জন্য যদি মজবুত হতে পারি, অবশ্যই আমার নবীকে অনুসরণ করা হবে। নবীকে যারা অনুসরণ করবে আল্লাহ জান্নাতি হয়ে যাবে। এই যুবকেরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আমার বিবি যেন ওই রকম বোরকা না পরে বের হয়, ওই বোরকাটায় যা যা না দেখা সেগুলো দেখা হয়। এই যুবক শোনো, পর্দা যখন তোমার বিবির জন্য ফরজ করা হয়েছে, নারীদের জন্য করা হয়েছে, নারীরা ওই রকম পর্দা করার মতো করো। এই যুবক, তোমার কন্যাটা বড় হচ্ছে, খেয়াল করো, লক্ষ্য রাখো, তোমার দ্বারাই যেন কোনো গুনাহ না হয়ে যায়, তোমার ঢিলামির দ্বারাই তোমার কন্যা কোনো গুনাহ অন্যায় যেন না করে ফেলে। খবরদার, আজকের অধিকাংশ জায়গায় দেখা যায় স্বামী স্ত্রীর কথার মধ্যে মিল নাই, দুজনে ঝগড়াঝাটি লিপ্ত হয়ে যায়। বাচ্চা বাচ্চা শিশুরা স্বামী স্ত্রীর কথাগুলো শুনে তারা বাপ মাকে প্রাধান্য দেয় না, তারাও খারাপ রাস্তাকে অবলম্বন করে ফেলে। এই যুবকেরা, আজ আপনাকে আমাকে আবার পুনরায় জাগরণ হতে হবে, আপনাকে আমাকে আবার উঠে দাঁড়াতে হবে, আল্লাহ নবীর সুন্নাতটাকে আবার পুনরায় জীবিত করতে হবে। আমি যখন বাড়িতে ঢুকবো সালাম দিয়ে ঢুকবো, বেরোবো সালাম দিয়ে। আমি যখন নামাজ পড়ে বাড়িতে যাব, আমার বাচ্চা আমার বিবিকে বসিয়ে রেখে কোরআনটা পড়বো, আমার বাচ্চা আমার বিবি কোরআন পড়বে, আমি শুনবো। এই রকম সিস্টেম তোমরা চালু করো। আবার যখন আমি পড়বো আমার বিবি পড়বে, আবার আমরা শুনবো। এই যুবক তরুণীরা, এটা হলে আপনিও জান্নাতি, আপনারা আল পরিবারও জান্নাতি। কেননা পবিত্র কোরআনে আল্লাহ বলতে লেগেছে, এই যুবক শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার হাল পরিবারদেরকে বাঁচাও, তোমার হাল পরিবারদেরকে নবী চেনাও, তোমার হাল পরিবারদেরকে শরিয়াতের রাস্তায় চালিত করো। না হয় তুমি জাহান্নামী হবে না, জান্নাতি হবে। না হয় তুমি আল্লাহ নবীর শাফাআত পাবে না। আমার নবী পাকের শাফাআত তোমার জন্য পাওয়া বড় কঠিন হয়ে যাবে। কেননা তুমি মুসলমান ঘরে জন্ম হয়েছো। এই যুবক, মুসলমান ঘরে জন্ম হওয়া মানে নৈতিক অনেক দায়িত্ব রয়েছে। এই যুবক, আজকে সমাজে দেখতে পাওয়া যায় ইংল্যান্ড, আমেরিকা, আফ্রিকায় কোরআন দেখে, কোরআনকে রিসার্চ করে তারা একে একে আল্লাহ তার রাসূলের প্রেমিক হয়ে ইসলামটাকে রেসপেক্ট করছে। আরো জোরে বলো, অথচ তারা কোরআন থেকে ঈমান আনছে। আজ আমরা মুসলমান ঘরের বাচ্চা, আজ আমাদের কাছে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, আজ আমরা কোরআন খুলেও দেখি না, আজ আমরা হাদিস পড়ার সময়ও পাই না। দুর্ভাগ্যের ব্যাপার, এই সমাজ, এই জাতি কলঙ্ক হয়ে যাবে আগামীতে। শুধু শিক্ষা 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 নয়, ঈমান যদি থাকে, আল্লাহর সাথে সম্পর্ক যদি থাকে, শিক্ষা নাও যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ সাহায্য আল্লাহ দেবে। আরো জোরে বলো, গায়বী মদদ সাহায্য আসবে শিক্ষা না থাকলেও, যদি ঈমানটা মজবুত। কথা বুঝতে পারছেন? আল্লাহর বড় বড় ওলিদের কাছে দুটো শিক্ষা ছিল। কটা? দুটো। এক জাহিরি, বলুন, আর এক বাতিনি। জাহিরি ইলম, বাতিনি ইলমেই আল্লাহ পাক তাদেরকে ইলমে লাদুন্নি দান করেছিল।
তেনারা সমাজের মানুষকে বলেছে, সমাজের মানুষ মাথা পেতে মেনে নিয়ে আল্লাহর রাসূলের দিওয়ানা হয়ে গিয়েছিল। জোরে বলুন। ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, শ্রোতারা বসে থাকতো, কানতো, হুজুরও কানতেন, শ্রোতারাও কানতো। মেজাজ ছিল, সেই রকম ধাপ ছিল। আজকে সে মেজাজ নেই, সে মেজাজ হারিয়ে ফেলেছি। কেন? আমাদের দিমাগটাকে আমরা বহুমুখী করে ফেলেছি। এর ওয়াজ শুনে, তার ওয়াজ শুনে, এর ওয়াজ শুনে, এটা শুনে, ওটা শুনে এই দিমাগটাকে আর এক জায়গায় স্থির করে রাখতে পারিনি, বহুমুখী করে ফেলেছি। তাই আমাদের জন্য বিপদ। কি কথা বুঝছেন না? তাই আমাদের জন্য বিপদ। এক জায়গায় স্থিরভাবে যদি দাঁড়িয়ে থাকতাম, হাজার দুশমন এলেও আপনাকে নড়াতে পারতো না। কেন? আপনি তো মহান সত্তার অনুসারী, আর মহান সত্তা যাকে আল্লাহ, যাকে নবী করে বানিয়েছে, সুলতান করে বানিয়েছে, তার অনুসারী। অতএব আপনি আল্লাহর পক্ষবাদী। জোরে বলুন। আর আপনার আল্লাহর পক্ষবাদী আমি যদি থাকি, আপনি যদি থাকেন, নবীর অনুসারী আমি যদি হই, আপনি যদি হন, হাজার দুশমন চেষ্টা করলেও কিছু করতে পারবে না। তাই সমাজে সব থেকে বড় গুরুত্ব দিতে হবে মুহাম্মাদুর, সবাই বলুন, মুহাম্মাদুর রাসূলকে। রাসূলকে গুরুত্ব দেওয়া আপনার আমার জন্য ফরজ হয়ে গেছে। জোরে বলুন। এটাও কিতাব আপনার জন্য, যেমন নামাজটাও আল্লাহ ফরজ বানিয়েছে, রোজাটাও ফরজ বানিয়েছে, হজটাও ফরজ বানিয়েছে, রাসূলকে প্রেম করাটাও আল্লাহ ফরজ বানিয়েছে। জোরে বলুন। এই গুরুত্বপূর্ণ হাতিয়ারকে ছেড়ে দিলে হবে না, গুরুত্বপূর্ণ নিয়ামতকে ছেড়ে দিলে হবে না, ওটাকে মজবুত করে ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে আপনাকে কিছু কিছু শর্ত মানতে হবে। এক শর্ত, অল্প হলেও সন্তুষ্ট থাকতে হবে। অল্প হলেও সন্তুষ্ট থাকতে হবে। অল্প হলেও আলহামদুলিল্লাহ, আর বেশি হলেও বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করতে হবে, তবেই আমার আল্লাহ ফয়সালা ঠিক করবে। আপনার পক্ষ থেকে যদি ফয়সালা গড়বড় হয়, আল্লাহর কাছে খবর যাচ্ছে, এটা অবিশ্বাস করার কোনো জায়গা নেই। কারণ পবিত্র কোরআন বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দর হিসাব কে করবে? খবর কে রেখেছে? জাররা জাররা হিসাব হবে। মনে রেখো, তুমি মাহফিল করেছো বলে, তাবারুক রান্না করেছো বলে, সেখানে সময় দিয়েছো বলে, তুমি এদিকে ওদিকে বসে সময় কাটিয়েছো বলে তুমি নাজাত পেয়ে যাবে নয়। তোমার নিয়তটা হলো মেন নিয়ত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস। এই নিয়তটা ঠিক থাকলে তুমি নাজাত পাবে। তুমি মনে করেছো আমি মাহফিলে যাব না, এদিক ওদিক থাকলে হয়ে যাবে, আমি ওখানে সময় কাটালে হয়ে যাবে, না, তাহলে এটার কোনো দরকার ছিল না। এই জায়গায় আসা মানে রহমতের ছায়া তলে আসা হলো। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জায়গায় বসা তার মানে জিহাদ করার সমান হয়ে গেল। জোরে বলুন। কেন? আল্লাহর পবিত্র কোরআন বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে, তোমরা দুটো দাও, আমি একটা দেব। দুটো দাও, একটা দেব। ইয়া রাব্বি আল্লাহ, দুটো কি? তোমার জান আর মাল যেটা আমি দিয়েছি, ওটা তুমি আমার দিকে সুপে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত সুপে দিলাম। শুধু বললেই হয়ে গেল? চেষ্টা নাই, কিচ্ছু নাই, আশা নাই, মনের ভিতরে প্রেম নেই, ভালোবাসা নেই, শুধু গুরগুর করলেই হয়ে গেল। আল্লাহ মাফ করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বত একটু উঠে দাঁড়ান তো, আমরা সালাম পড়বো। ইয়া নবী সালাম। একটু সরে সরে আসেন, গায়ে গা ঠেকান, শূন্যতা নেই। সামনে বেশি আসতে হবে না, পিছনের আমার বাবুজিদের বলছি, বাবা একটু সামনে চলে এসো, গায়ে গা ঠেকান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আজ আমরা
আল্লাহর নবীর উম্মত হয়ে জন্মাতে পেরেছি। এক। তৃতীয় নম্বর, ইমানি হালাতে, সুস্থ শরীরে, ইমানি মাহফিলে এসে আমার রসুলকে প্রেম করে আমরা দাঁড়িয়ে ফেলেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এতে আমরা গর্বিত, এতে আমরা আনন্দিত। কেন? আমার রসুলকে সালাম দেওয়ার মতন আল্লাহ আমাদের ক্ষমতা দান করেছে। এই যে আমরা দাঁড়িয়েছি, কি গো আপনাদের কোনো অসুবিধা আছে? আমরা মুজাদ্দিদে জামানকে মানি তো, আমার দাদা পীরের ভক্ত, আমার দাদা পীরকে ভালোবাসি। খবরদার, আমার দাদা পীরের অবদান আপনাকে আমাকে কিছু দিয়ে শোধ করা যাবে না। দাদা পীরের এহসান টাকা দিয়েও শোধ করা যাবে না, মেহনত দিয়েও শোধ করা যাবে না। দাদা পীরের অবদান কি? সব থেকে বড় অবদান হলো আমরা যেটা জানতাম না ইসলাম সম্পর্কে, সেটা আমার দাদা পীর রক্ত পানি করে ইসলামটাকে আপনার ঘরে রেখে গেছে। জোরে বলুন। এটাই হলো আমার দাদা পীরের অবদান। ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে আল্লাহ, আল্লাহর রসুল আছে। যার মধ্যে ইসলাম নেই, আল্লাহ তার রসুল নেই। এই কাজটা মুজাদ্দিদুল জামান আমিরের শরিয়াত কুতুবুল আলাম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি করে গেছে। তাই দাদা পীরের ভক্ত আমরা। আমার দাদা পীর দাঁড়িয়ে সালাম পড়েছে, আমরাও পড়ছি। দাদা পীরের থেকে বড় বড় আলেম সাজে, দাদা পীরের থেকে বড় বড় সব আলেম সব হয়ে যাওয়ার মানে কি বলবো, সব হতে লেগেছে। খবরদার, আমার মুজাদ্দিদে জামান যে রাস্তা দিয়ে চলেছে তার ধুলো পরিমাণের ইবাদত আমল বা ইলমিয়াত আমাদের মধ্যে নেই, কারোর মধ্যে নেই। কথা ঠিক না ভুল বলছি? কেন? মুজাদ্দিদে জামানের কাছে যে এসেছে আমার নবী দিদার নিয়ে বাড়ি ফিরেছে। জোরে বলবেন না? নবী দিদার নিয়ে বাড়ি ফিরেছে। আর আপনার কাছে আমার কাছে যে আসে সে খানিকক্ষণ থাকে, পালায়। কেন? আমিও ঠিক জায়গায় নেই, আপনারাও ঠিক জায়গায় নেই। দোষ আমারও আপনাদেরও। দোষ শুধু আলেমদের দিলে হবে না, দোষ আপনাদেরও আছে। চিন্তা করে দেখবেন, গভীরতায় গেলে কথাটা খারাপ হবে, যাওয়াটা ঠিক নয়। দোষ উভয়ের। দোষ যখন হয় তখন স্বামী আর স্ত্রীর দোষ হবে, একজনের নয়। হ্যাঁ, তাই জন্য আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লামা নিসারউদ্দিন হুজুর এসেছে আমার দাদা পীর মুহাম্মদ রাসূলের সাথে সম্পর্ক করে ছেড়ে দিয়েছি। জোরে বলে। আর সেই মুজাদ্দিদে জামানের সাথে এত বড় বড় আলেমরা ওঠা বসা করেছে। আজকে কি করে আমরা দাঁড়াই, প্রেম করি, ভালোবাসি আমার রাসূলকে, সেখানে আমাদের কেউ কেউ বলে বসো। এটা আমাদের জন্য শোভা নয়। কেউ যদি বসে থাকে আমরা জোর করি না, কেউ যদি দাঁড়াই আমরা বসতে বলি না। কথা ঠিক না ভুল? কেন? আমরা আদাবাতান প্রেমে ভালোবাসে আমার রাসূলকে ভালোবেসে উঠে দাঁড়াই। এতে কোনো অসুবিধা নেই। কেন? আমল করার অধিকার প্রত্যেকের আছে, আমল থেকে বিরত করার অধিকার কোনো মুফতির নেই। কি গো, শুনছেন তো? আমল থেকে বিরত রাখার কোন মুফতির পারমিশন নেই। এই আমল করার অধিকার প্রত্যেকের আছে, আমারও আছে, আপনারও আছে। ফরজ নামাজ পড়বেন, সুন্নত পড়বেন, নফল পড়বেন, আরো পড়ুন, দরুদ পড়বেন, জিকির করবেন। এটা হবে আমল। আমল যত করবেন তত আল্লাহকে খুশি করবেন। জোরে বলুন। যত করবেন আল্লাহকে পাবেন, যত করবেন আল্লাহ খুশি হবে। আল্লাহর জন্য করছেন। কেউ যদি এসে বলে ওটা করবেন না, ওটা করবেন না, ওটা করবেন না, তার কথা মানা যাবে? কেন মানবো আমি? তার কথা কেন মানতে যাব? সে কে? সে শরিয়ত নয়। শরিয়ত হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন। শরিয়ত হলো কোরআন হাদিস। এটাকে খোলো। এই যে আল্লাহ চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখো, শরিয়ত দেখো। কোরআন খোলো, আল্লাহকে পেয়ে যাবে, রাসূলকে পেয়ে যাবে। হাদিস পড়ো, আল্লাহ তার রাসূলকে পেয়ে যাবে। মশলা হয়ে গেল। শুধু মোবাইলে ওয়াজ শুনে নিয়ে হো ডোডো করলে, মশলা চায়ের দোকানে, রাস্তাঘাটে এদিকে ওদিকে হো হো করলে হবে না। এ থেকে বিরত থাকুন। এটা ফিতনা। যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে, এর ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করবেন না। আসল হলো ইমানি মাহফিলে এসে বসা, ওলামাদের জবান থেকে কথাটা শোনা, এটাই হলো আসল। আসল হলো মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়া, জুম্মার দিনে ইমাম খতিব যখন দাঁড়িয়ে কথা বলে ওই কথাটাকে গুরুত্ব দেওয়া, ওটাই হলো আসল। আর বাকি এসব যা হচ্ছে এদিক ওদিক করা যায়, এদিক ওদিক করা যায়। তাই এদের কথায় চলাফেরা করলে হবে না। ওলামাদের দাওয়াত করুন, বসান, কথা বলবে, আল্লাহ আল্লাহ রাসূলের দিল ভরে শুনুন, দোয়া হবে, বাড়ি চলে যান, আমল করুন। এটাই হচ্ছে সঠিক। আপনাদের মতে কি বলে? আপনাদের মতে কি বলে? যত এতে ঢুকবেন সব ফিতনা জড়িয়ে যাবে। আমি বলে দিচ্ছি, যত এতে ঢুকবেন সব ফিতনা জড়িয়ে যাবেন।
একজন দেখছিলাম সাধারণ মানুষ বাড়িতে বসে বসে মোবাইল লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে ওই টান দিয়ে কানে হাত দিয়ে নিজে দেখি না ওয়াজ করতে শুরু করেছে। অথচ দুদিন আগে রাস্তাঘাটে চলতে দেখেছি, লাইভ করতে দেখেছি, এটা ওটা সে দেখি না বাড়িতে বসে বসে শুরু করেছে। কি হচ্ছে? ইসলাম নিয়ে খেলা হচ্ছে। তুমি আমল করো না, তুমি লোককে বলছো। তুমি নামাজ পড়ো, মানুষকে বলো 10 জন থাকলে একজন নামাজি হবে, তোমার কথাতে হবে ইনশাআল্লাহ। তুমি যেটা আমল করো সেটা বলো, যেটা আমল করো না সেটা বলতে যাও না। রসুলের প্রেমিক তুমি যদি হও তো রসুলের কথা বলো, মানুষ রসুলের দিকে ফিরে আসবে। তুমি যদি রসুলের প্রেমিক না হও, রসুলের সুন্নত পালন না করো, তাহলে তুমি আমল না করে তুমি মানুষকে বললে কি করে মানুষ শুনবে? কথা বুঝছেন না? তাই সাবধান সতর্কর সঙ্গে আমাকে আপনাকে চলতে হবে, মাথা ঠান্ডা রেখে। কিন্তু আমি বিরোধী কারো করছি না, বিরোধী করছি না, বিরোধীর দিকে যাচ্ছি না। আসুন ঐক্যবদ্ধ হয়ে শরিয়াতটাকে প্রাধান্য দিয়ে আমরা চলবো, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। বিরোধী কার করব? সবই তো মুসলমান। কথা বুঝছেন না? কার করব? আপনাদের বিরোধী করব? আপনারাও তো মুসলমান। আপনি আমার বিরোধী করবেন, আমিও তো মুসলমান। তো মুসলমানের বিরোধী করে লাভ কি হবে? বিরোধী তখন করব কখন? যখন একটা মানুষ মদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আমার জাতি ভাই আমি দেখতে পেয়েছি, তাকে আড়াল থেকে ডেকে নেই, শোন কেন ওটা খাওয়া তো হারাম, ওইটার বিরোধী করো। কথা ঠিক না ভুল বলছি? একজন হারাম জিনিস লটারি কাটতে যাচ্ছে, দেখছেন আপনি নিজের চোখে, আপনার গ্রামের ছেলে, আপনার পরিবারের ছেলে, আপনি তাকে হাত ধরে টেনে এনে বলবেন ওটা খাটিস নি, ওটা হারাম বাবা, চলে টাকার দরকার, ঠিক আছে আমার কাছে 500 টাকা আছে, জানলে ঢাললে পরে দিয়ে দিয়ে বাবা আছে, খাবারের ব্যবস্থা করে দিচ্ছি দি। এটার বিরোধী করুন। কথা ঠিক না ভুল বলছি? এটার বিরোধী করুন। আর এদিক ওদিকের বিরোধী করে কি হবে বলুন তো? এ তো আরো অন্যজনের কাছে এইসব কথাবার্তা গুলো গেলে তারা তো হাসবে, মজা নেবে, ইয়ার কি করবে, ঠাট্টা করবে, ইসলামকে তুচ্ছ মনে করবে। আল্লাহ আমাদের এ থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা বড় ফিতনার মধ্যে আমরা পড়ে গেছি, বহুত ফিতনার যুগে পড়ে গেছি। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। কিঞ্চিত পরিমাণ ঈমান, সরিষাকে 4টে ভাগ করলে যতটুকু হয়, এই ততটুকু ভাগ ঈমান যদি আমি নিয়ে যেতে পারি, আমি জান্নাতি। জোরে বলুন ততটুকু ভাগ। সরিষাকে 4 ভাগ করলে ভাই কতটুকু হয়? কতটুকু হয়? হাদিসের মধ্যে আছে ছোট হয়, ছোট। ওই দানা পরিমাণও ঈমান এখনকার সময় রাখা বড় কঠিন হয়ে যাবে। অতটুকু ঈমান নিয়ে গেলেই না যায়। কচু পাতার উপরে পানি দিলে টলমল করে, পানিকে স্থির করে রাখা যায় না। তদরূপ এই সময় ঈমানটাকে রাখা বড় কঠিন। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের উপরে ইস্তেকমাত রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়েছি আমার রাসূলকে একটু সালাম দেব বলে মোহাব্বতে দাঁড়িয়েছি। আল্লাহ আমাদের সালামের নজরানাটা আমার নবী পাকের রওজা শরীফে আপনি পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও যুবক, কথা বললে কথা বাড়ে। কিতাব আমার গাড়িতে আছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে। আমার রাসূলের সঙ্গে এমন দিওয়ানা, এমন আশিক হয়েছিলেন, আমার রাসূল স্বপ্নের মধ্যে দেখিয়েছিলেন দেওবন্দ মাদ্রাসা তিনি তৈরি করেছেন। এটা দেখানো আমার রাসূলের। কাসেম নানভী, হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, এনাদের সকলের পীর কে জানেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি বলতেন আমি দাঁড়িয়ে সালাম পড়াকে পছন্দ করি। জোরে বলুন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন আমি দাঁড়িয়ে সালাম পড়লে আমার দিল ঠান্ডা হয়, তৃপ্তি পায়। বাজ উলামারা বলেন যারা দাঁড়িয়ে সালাম পড়ে তারা আমার রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে যেতে পারে। আমার দাদা পীর কি এমনি আর আলেম রে বাবা, দাঁড়িয়ে এমনি সালাম দিয়েছে? শুধু তিনি নয়, আরো বড় বড় সব হস্তিরা আছে, তেনাদের গায়ের পাশে আমরা যেতে পারবো না। আজকে তেনাদের কিতাব পড়ে আমাদের ওয়াজ করতে হয়। খবরদার খবরদার, আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা দাঁড়িয়েছি, একটু মোহাব্বতে আমরা সালাম পড়ব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল। জোরে জোরে পড়েন না, আমিও পড়ছি আপনারাও পড়েন। একতরফা হলে বিচারটা অন্যরকম। কি গো, আওয়াজ খোলো একটু, খোলো জোরে জোরে। মাশাআল্লাহ। কঠিন হাসরের দিনে কি আসে মোদের
এ কপাল গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম طلع البدر علينا من سنيئات الوداع وعجب الشكر علينا ما دعا لله آخذا سلام يا نبي نامو او پیارا یا رسول نامو او پیارا عرش پر حق نے اے فقار سچ پیغمبر ہے اے ہمارا یا نبی سلام یا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ আমরা সুস্থ শরীরে ঈমানি মাহফিলে এসে আমার নবীকে সালাম দিতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ গুনাহগারের পক্ষ থেকে সালামের নজরানাটা আমার নবী পাকের রওজায় পৌঁছে দেন বলুন আমিন কেউ ওঠাউঠি করবেন না সকলে বসেন আমি দোয়া করে দেব বসেন সবাই মোহাব্বতে গায়ে গা ঠেকিয়ে বসেন কেউ পিছনে যাবেন না যে যেভাবে দাঁড়িয়েছিলেন বসে পড়েন আল্লাহর ওয়াস্তে বসে পড়ুন যারা বাইরে আছেন দোয়া করব সকলে ভিতরে আসতে হবে বাবা দাঁড়িয়ে আছে ভিতরে আসো ভিতরে একটু বসো সবাই ভিতরে আসো দোয়া হবে বসো সবাই ভিতরে বসো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জিকির লা ইলাহা মোহাব্বত একটু আওয়াজ দিয়ে পড়েন বাপ আরো জোরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার জোরে হবে না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ
কি হবে উপায় আমার। এই নয়নে নূরেরই আধার ডেকে নাও রওজা তোমার, যদি হবে না ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। মরণের চিঠি যখন আসবে তোমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি দিও বারে বার, প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না, আরে দেখবে ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ উপায় খাদা রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তোমার দেশে যায় কত আশিকা, এ অধম পড়ে আছি বাংলা আকার। তোমার দেশে যায় কত আশিকা, এ অধম পড়ে আছি বাংলা আকার। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি